অনেক আপুরাই কমেন্ট করেন যে বসা ব্যান্ড কলার কিভাবে কাটিং এবং সেলাই করতে হয়, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। প্রথমে আমাদের সামনের পার্টে গলা কাটিং করে নিতে হবে। তো গলার ছড়ানো দেব 2.5 থেকে 3 ইঞ্চি। কেন সাইড থেকে আমরা 2.5 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। এবার গলার ছড়ানোতে ইঞ্চিরেপটা বসিয়ে 4 থেকে 4.5 ইঞ্চি ডিপ রেখে একটি দাগ দিয়ে নেব। এবার গলার ছড়ানো এবং গলার ডিপ একটি স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে। এরপর আমরা গোল গলার মার্জিন যে নিয়মে দিয়ে নেই ঠিক একই নিয়মে গোল গলার মার্জিন দিয়ে নেব এবং মার্জিন অনুযায়ী গলাটা কাটিং করে নিতে হবে। এই নিয়মে গলাটা কাটিং করার পর গলাটা বসিয়ে ব্যান্ড কাটিং করতে হবে। তো আটকানো সাইড থেকে 3 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নেব। 3 ইঞ্চি মার্জিনে আমাদের সামনের গলার পাটটা এই নিয়মে বসিয়ে একটি দাগ দিয়ে নিতে হবে। এই নিয়মে সুন্দর করে মার্জিনটা দিয়ে নেওয়ার পর আমাদের সামনের পাটটা তুলে নিতে হবে। এরপর নিচের দিকে 2 সুতা পরিমাণ সেলের কাপড় ধরে একটা দাগ দিয়ে নিতে হবে। এরপর আপনি ব্যান্ড এর চওড়া যতটুকু দিবেন ঠিক ততটুকু চওড়া করে একটি মার্জিন টেনে নিতে হবে। তো আমরা 1 ইঞ্চি চওড়া এই ব্যান্ডের মার্জিন দেব। 1 ইঞ্চি চওড়া করে এই মার্জিনটা দিয়ে নিলাম এবং রাউন্ড শেপ করে নিতে হবে। এরপর ব্যান্ডের শেপ দিয়ে নিতে হবে মাথায়। এরপর এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে। আশা করি এই বসা ব্যান্ড কলার কিভাবে মার্জিন দিয়ে কাটিং করতে হয় তা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আপনি যদি আমার এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথে থাকুন। ব্যান্ডের পার্টটা আয়রন দিয়ে সুন্দর করে এভাবে বসিয়ে নিতে হবে। এরপর আরেকটা টুকরা কাপড়ে ব্যান্ড কলারের পার্টটা বসিয়ে নেওয়ার পর ব্যান্ড কলারের ভিতরের দিকে 1 সুতা পরিমাণ নিচ দিয়ে একটি সেলাই দিয়ে দিতে হবে। তো খেয়াল রাখতে হবে পেস্টিংয়ের উপরে যেন সেলাইটা উঠে না যায়। এই নিয়মের চারপাশ এক সমান করে সেলাই দিয়ে নেব। এরপর কলারটা উল্টিয়ে নেব। এই নিয়মে সুন্দর করে কলারটা উল্টিয়ে নেওয়ার পর আমাদের কলারের যে বাহিরের দিকে বাড়তি কাপড়টা আছে 2 সুতা পরিমাণ কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে। এরপর কলারটা মাঝখানে ভাঁজ দিয়ে মাঝখানে একটি মার্জিন দিয়ে নিতে হবে। এরপর বডির পার্টের সঙ্গে কলারের পার্টটা মিল আছে কিনা দেখে নিতে হবে। এবার বডির পার্টের সোজার দিকটা উপরের দিকে রেখে আমাদের কলারের পার্টটা এই নিয়মে বসিয়ে নিতে হবে এবং 2 সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় ধরে সেলাই দিয়ে নিতে হবে। তো এই সেলাইটা দেওয়ার সময় মাঝের সেন্টার এবং বডির পার্টের মাঝের সেন্টার মিল রাখতে হবে। এরপর কাঁচা কাপড়টা কলারের ভিতরে গুজিয়ে দিতে হবে এবং কলারের বাহিরের দিকটা সেলাই দিয়ে কলারটা আটকায় নিতে হবে। তো নিচের কাপড়টা হালকা টান রাখবেন আর উপরে কলারটা সুন্দর মতো বসিয়ে দেবেন। আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।